আপনি আমার কথা পছন্দ করতেই পারেন, কিন্তু গণতন্ত্র মানে এইটা না যে সবসময় শুধুমাত্র আপনার প্রিয় কথা আপনার সামনে বলা হবে, আপনার প্রিয় মানুষের সবসময় স্তুতি গাওয়া হবে, আপনার কলম শুধু আপনার প্রিয় মানুষের স্তুতির জন্য কলম ব্যবহার করা হবে, আপনার মস্তিষ্ক শুধুমাত্র আপনার প্রিয় মানুষের জন্য ব্যবহার করা হবে, আপনার শুধুমাত্র তুষামুদের মধ্য দিয়ে আপনার কর্মজীবন আপনার ব্যয় করা হবে। এটার নাম হচ্ছে, এটা জুলাই না, এটার নাম সহনশীলতা না, এটার নাম পরমত সহিষ্ণুতা না। পরমত সহিষ্ণুতা হচ্ছে আপনার সবচেয়ে অপ্রিয় কথাটা আপনার সামনে যখন বলবে, আপনি তখন মনোযোগ সহকারে শুনে আপনার বিরোধিতা যদি সেটাকে করতে হয় সেটা আপনি ভার্বালি করবেন এবং সেটাকে আমরা গ্রহণ করব। আপনার একটা দীর্ঘ বর্ণাঢ্যময় কর্মজীবনের মধ্য দিয়ে আপনারা এসছেন, আপনাদের এই কর্মের প্রতি আমরা সম্মান জানাই, কিন্তু একই সাথে সাথে ততটুকুই শুধু গণতন্ত্র যতটুকু আমার পছন্দ, আর যেই কথাটা আমার পছন্দ না এটাকে আমি এইভাবে বিরোধিতা জানাবো, এই বিষয়টা হচ্ছে, এটার নাম শালীনতা না, এটার নাম শিষ্টাচার না। মিথ্যাচার, শিষ্টাচার, সবচেয়ে অপ্রিয় কথাটাকে আমাকে হজম করার আমার শক্তি থাকতে হবে। হজম করার শক্তি যদি আমার না থাকে, আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি, পরমত সহিষ্ণুতার কথা বলছি, গণতন্ত্রের কথা বলছি, সেটা কখনোই সম্ভব না। আপনি আমাকে নিয়ে প্রত্যেক দিন 1.25 লাখ মানুষ গালাগালি করে। আমার কমেন্ট সেকশন আমি একদিনের জন্য 15 সেকেন্ডের জন্য আমি কখনো অনলিমিট করি নাই। যে কেউ যা কিছু লিখতে পারে। আমি একটা এক্সাম্পল সেট করতে চাইছি টলারেন্সের। এখন আপনারা যদি এত ইনটলারেন্ট হন, এটা তো হচ্ছে আমাদের জন্য খুবই লজ্জাজনক বিষয়। আপনারা বলতে পারবেন কি ওই পর্যন্ত। তো এখন এই বিষয়গুলো আপনাদেরকে আসলে আমাদের এই বসে এসে কথা বলতে হয়, আমার লজ্জা লাগে আসলে। আমাদের বাপদাদারা বলতো না, তোর ঘরে আমি হইছি না আমার ঘরে তুই হইছিস। তো এখন ব্যাপারটা হয়েছে উল্টা হয়ে গেছে আর কি। যাই হোক, ওনাদের বর্ণাঢ্য দীর্ঘ কেরিয়ার, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আমাদের এই সাংস্কৃতিক পরিবর্তন প্রয়োজন আছে। আর না হয় আমরা কাউকে কাল্ট তো বানাইতে চাইবো না ভাই, আমরা কাউকে কাল্ট বানাবো? আপনি আমাকে নিয়ে প্রশ্ন তুলবেন, আমার মতাদর্শ নিয়ে আপনি প্রশ্ন তুলবেন, আমাকে আপনি প্রশ্ন করবেন। আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্ন অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি রাইট ট্র্যাকে থাকবেন। আর যখনই আপনার প্রশ্নের পরিবর্তে শুধুমাত্র স্তুতি গাওয়া হবে, জবাবদিহিতার পরিবর্তে স্বেচ্ছাচারিতা অব্যাহত থাকবে, তখন প্রত্যেকটা মানুষ হাসিনা হবে।